তুমি কি আশা করেছিলে এত মানুষ হবে? হ্যাঁ, আশা করেছিলাম, মানে যদি এত মানুষ না হতো তাহলে খুব ডিসঅ্যাপয়েন্টেড হতাম। ইনফ্যাক্ট আরও বেশি লোকজনের পরবর্তীতেও রাস্তায় বেরোনো দরকার, যারা এখনো অবধি ভয় পাচ্ছেন। যেই সন্ত্রাসটা, ভয় পাওয়াটা স্বাভাবিক একদিক দিয়ে, যেই সন্ত্রাসটা দিল্লিতে আজকে যারা প্রোটেস্টে গেছে সেই মানুষজনদের ওপর নেমে আসছে, সেটা তাদের ওপরে নামবে, সেই ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তাও রাস্তায় বেরোতে হবে লোকজনকে। আজকে তোমাদের আর কি কি দাবি ছিল শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের বাইরে? শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন যদি হয় তাহলে তো সিস্টেম পাল্টে যাবে না। আবার যে কোনো রকম পরীক্ষায়, কোনো রকম রিক্রুটমেন্টে পেপার লিক হবে না, সেইগুলোর তো মানে কোনো গ্যারেন্টি নেই। কারণ কি, আমাদের মূলত দাবি হচ্ছে এনটিএ বাতিল করতে হবে, এনইপি বাতিল করতে হবে। কারণ কি, আজকে এনইপি ছাত্রছাত্রীদের ওপর এমনভাবে চাপানো হয়েছে, সেটা আমরা আজকে নিজেরা কলেজে পড়ছি, আমরা বুঝতে পারছি। সিলেবাস যেইভাবে রিফর্ম করা হয়েছে, একবারে ওই সিলেবাস কভার করা সম্ভব নয়। পিজি টুদের আগে যেগুলো পড়াতো সেইগুলোর কিছুটা নিয়ে ইউজি টুদেরকে দিয়ে দিচ্ছে, মানে অদ্ভুতভাবে যেটা করছে। এবং এই যে ইন্টার্নশিপ করতে হবে, তা আমাদের কলেজে ইন্টার্নশিপ দিল, সেটা এখন কলেজ থেকে দেবে না, বাইরের থেকে স্টুডেন্ট, যেখানে 7,000 কি তারও বেশি টাকা দিয়ে তাদেরকে এখানে ইন্টার্নশিপ করতে হবে, আর আমাদেরকে বাইরে টাকা সোনাম দিয়ে। ওয়াংচুক যে রয়েছে সে তো এনইপির সাপোর্ট করেছিল, সে তো এনইপির বিরুদ্ধে কিছু বলেনি। আজকে সোনাম ওয়াংচুক নাই করতে পারেন এনইপির বিরোধিতা, কিন্তু তাই বলে আমরা যারা ছাত্রছাত্রী আমরা বুঝতে পারছি এনইপিটা কতটা একটা অ্যান্টি স্টুডেন্ট পলিসি হয়ে দাঁড়াচ্ছে। আমাদের পড়াশুনোর আগের কি ধরনের সিস্টেম ছিল সেটাকে এখন কিভাবে পাল্টেছে, এবং তাতে স্টুডেন্টরা আসলে কতটা সাফার করছে সেটা আমরা স্টুডেন্টস বুঝতে পারছি। তাই জন্য আমরা এনইপির বিরোধিতা করছি। এবং শুধু এনইপির বিরোধিতা নয়, এনটিএর বিরোধিতা নয়, আমরা ওভারঅল যে এডুকেশন সিস্টেমে যে স্যাফ্রনাইজেশনটা করা হচ্ছে, প্রাইভেটাইজেশন করা হচ্ছে, সেটারও বিরোধিতা করছি। আজকে শিক্ষাটা সবার অধিকার হওয়া উচিত। সেখানে এই ইউনিভার্সিটিগুলোকে প্রাইভেটাইজ না করে, সরকারি ইউনিভার্সিটিকে ফান্ড না দিয়ে তারা যেটা করছে খুব সিলেক্টিভ করে দিচ্ছে। কিছু মানুষজনই দিতে পারবে পরীক্ষা, কিছু মানুষজনই পড়তে পারবে এইসব জায়গাগুলোতে, আর বাকিদেরকে ওই এডুকেশন লোন নিয়ে পড়তে হবে। সেরকম কেন হবে? আমরা এই প্রতিটার বিরুদ্ধেই প্রশ্ন তুলছি আজকে।